হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি শাড়িতে ফলস লাগানো দেখাবো স্টেপ বাই স্টেপ। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি এখানে শাড়ি নিয়ে নিয়েছি। শাড়ির সাথে ম্যাচিং করে শাড়ির পাড়ের সাথে ম্যাচিং কালারের একটা ফলস পাড় নিয়ে নিয়েছি। এবার শাড়িটা খুলে নেব। শাড়িটা খুলে নিয়ে আঁচলের দিকটা প্রথমে বের করে নেব। এদিকে এই যে টার্সেল লাগানো আছে, এইটা হচ্ছে আঁচলের দিক। প্রথমে শাড়িটা মেপে নিতে হবে কত হাত রয়েছে। 12 হাতের বেশি থাকলে, 13.5 হাত 14 হাত থাকলে সেখানে ব্লাউজ পিস দেওয়া থাকে, সেই অংশটুকুনি কেটে নিয়ে তারপর থেকে ফলস পাড় লাগানো শুরু করতে হবে। শাড়ির মাপটা যখন নেব তখন আঁচলের দিক থেকে মাপ নেওয়া শুরু করব। আমার এখানে 12 হাতি শাড়ি রয়েছে, আমার এখানে কোনো ব্লাউজ পিস নেই। ভিতরে এই যে খোলা অংশটা রয়েছে, এইটা মুড়ে প্রথমে সেলাই করে নেব। সেলাই করে নিয়ে পাড় বসানো শুরু করব। আমি যেভাবে দেখাচ্ছি দেখুন, এইভাবে মুড়বো, ডবল ফোল্ড করে এর উপর থেকে টানা সেলাই করে নেব। এখানে চাইলে আপনারা পিকোও করে নিতে পারেন। দেখুন সেলাই করে নিয়েছি, এবার নিচের দিকে এখানে ফলস পাড়টা লাগিয়ে নেব। এই যে পাড়টা দেখছেন, এই যে সেলাইটা, এটা হচ্ছে ভিতরের দিক। আর আমরা এখানে ভিতরের দিকটা মানে উল্টো দিকটা ভিতরের দিকে লাগাবো। শাড়ির কিনারা থেকে 1 হাত বা 7 থেকে 8 ইঞ্চি গ্যাপ দিয়ে আমি ফলস পাড়টা লাগানো শুরু করব। তো এখানে প্রথমে ফোল্ড করে ভিতরের দিকে ফোল্ড করে নিতে হবে, মানে উল্টো দিকে ফোল্ড করে নিতে হবে। উল্টো উল্টো দিকে ফোল্ড করে নিয়ে এখানে বসাবো। বসিয়ে কিনারা বরাবর স্টিচ করে নেব। শুরুতে যেভাবে ফোল্ড করে নিয়েছিলাম, শেষের দিকেও সেইভাবে ফোল্ড করে সেলাইটা শেষ করব। দেখুন নিচের দিকটা আমি সেলাই করে নিয়েছি পুরোটা। এবার যে খোলা অংশটা রয়েছে সেটা আমি হাত সুচ দিয়ে সেলাই করে নেব। এটা একদম সমান করে রাখতে হবে, সমান করে রেখে পিন দিয়ে সেট করে নেব। সেট করে নিয়ে পুরোটা রান সেলাই করে নেব। সেলাই করার সময় খেয়াল রাখতে হবে যাতে নিচের শাড়িটা একদম সমান থাকে, গুটিয়ে না থাকে। আর বাইরের দিকে মানে শাড়ির সোজা দিকে যে ফোঁড়টা উঠবে সেই ফোঁড়টা একটু সাইডে ছোট করে দিতে হবে, যাতে বাইরে থেকে বোঝা না যায়। দেখুন ফলসটা বসিয়ে নিয়েছি। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবেন।